আজকে নামাজ পড়ার টাইম পাওয়া যায় না, রোজা রাখার মতো কোনো পরিস্থিতি মাইন্ডের ভিতরে তৈরি হয় না। কিসের রোজা? খাল্লি বাল্লি নওজোয়ান তাগড়া তাগড়া নওজোয়ান গোলা রোজা রাখে না। মিথ্যা বলছি? কেন রোজা রাখবো? কিসের রোজা? তাদের মধ্যে কোনো রোজার ব্যাপারে কোনো আজমত, রোজার আজমত তাদের মধ্যে নাই। পর্দা পুশিদা নাই। হারাম দিনের পর দিন খাইতেছে, বিড়ি সিগারেট নেশা দ্রব্য সামগ্রী গ্রহণ করতেছে। আল্লাহর নবীর কলিজায় আঘাত দিয়া 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 দানেগুলা ক্লিন শেপ করে কাটে। আল্লাহর নবীর কলিজায় আঘাত দেয়। ঘরে ঘরে নারীরা বেপর্দায় চলে। কি বলে? পবিত্রতা অর্জন নাই, ঢিলাকুলক টিস্যু ব্যবহার নাই, পাক পবিত্রতা নাই। কোন দিকে চলতেছে, কিভাবে চলতেছে কোনো খবরই নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন আমার গোলামি করবি না? আমি তোরে এত নাজ নিয়ামত দিলাম, আমি তোরে বানাইলাম, আমি এত নাজ নিয়ামত দিয়া সাজায়া দিলাম, তুই কেন আমার গোলামি করবি না? ও নওজোয়ান যুবক, যারা এই দুনিয়াটারে স্থায়ী মনে করেছেন, এই দুনিয়াটা চিরস্থায়ী না, না, আল্লাহর কসম করে বলি বাবা, আমাদের জায়গাটা এই জমিনে ছিল না। আমরা একটা সময় ছিলাম আলমে আরওয়াহ, রূহের জগতে। কথা বলেন ঠিক না বেঠি? রূহের জগৎ থেকে আমরা মায়ের রেহেমের জগতে এসেছি। মায়ের রেহেম থেকে আমরা এই দুনিয়ায় এসেছি। আলমে আরওয়াহ থেকে মায়ের গর্ভে। আমাদের নিজের কোনো ইচ্ছায় নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নিজ ইচ্ছায়, আল্লাহ তাআলার ইচ্ছায় মায়ের গর্ভ থেকে জমিনে, আবার এই জমিন থেকে একদিন কার ইচ্ছায় যাব? জোরে আওয়াজ করে বলেন, কার ইচ্ছায়? বাজান, যদি আল্লাহর ইচ্ছায় আসতে হয়, আল্লাহর ইচ্ছায় থাকতে হয়, আল্লাহর ইচ্ছায় যাইতে হয়, তাহলে মাঝখানে এই কয়টা দিন কার ইচ্ছায় চলতে হবে? এটাই মূল পয়েন্ট আমার বয়ানের। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। হক আদায় করো। হক কেমনে আদায় করব? সন্তানরে হক আদায় করে দিলাম, তারে জবানিতে ভাষা শিখাইয়া দিলাম, তার জবান খুলা দিছি, কথা বলতে পারে, স্কুলে ভর্তি করাইলাম, পড়াশোনা করতে পারে, করতে করতে আস্তে আস্তে শিক্ষিত বানাইলাম, ব্যবসায়ী বানাইলাম, রাজনীতিবিদ বানাইলাম। হ্যাঁ, বিদেশে গেছে, বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করতেছে, চাকরি করতেছে, মাসে মাসে ইনকাম আছে 50,000, 1 লাখ। খুব খুশি আব্বা আম্মা। ঠিক আছে, সন্তানকে জায়গা মতো প্রতিষ্ঠিত করতে পেরেছি। হ্যাঁ, এটা ঠিক আছে, দোষের কিছু না। কিন্তু আপনি শুধুমাত্র এই পাঠ, মানে শুধুমাত্র এক পাঠকে প্রাধান্য দিয়েছেন, এটার নিচে যে আরেকটা পাঠ আছে সেটাকে প্রাধান্য দেন নাই। কথা কয় না? আল্লাহ বলেন হক আদায় করো। হক আদায় করার মিনিং কি? হক আদায় করার মিনিং হইল, আমার উপরে যার হক আছে, যার উপরে আমার হক আছে, তাকে আমি এই দুনিয়ার দিক দিয়ে যেরকম হক আদায় করে দেব, পরকালীন হকগুলো আদায় করে দেব। উদাহরণ খেয়াল করেন, আব্বাকে আমি ভালোবাসি কিনা? কথা কয় না। আম্মাকে ভালোবাসি কিনা? আব্বা আম্মা সন্তান হিসেবে আমাকে ভালোবাসে কিনা? আমি আমার প্রিয়তমা বিবিরে ভালোবাসি কিনা? বিবি আমাকে ভালোবাসে কিনা? সেম জিনিস, যে যাকে মোহাব্বত করে ভালোবাসে, অবশ্যই আমি চাইবো না আমার মোহাব্বতের ব্যক্তি আগুনে পুড়ে যাক, আমার মোহাব্বতের ব্যক্তি কষ্ট পাক, মুসিবতে পড়ে যাক, এটা আমি কখনোই চাইবো না। এজন্যই আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই জমিনের ঈমানদার, তুমি নিজেও জাহান্নামের ভয়ঙ্কর আযাব, আগুন থেকে বাঁচো, তোমার আহালকেও বাঁচাও। এবার আসেন, আহাল কি জিনিস? খুব দৌড়ের উপরে খেয়াল করেন, মুহতারাম প্রধান আলোচক চলে আসবেন আমি আশা করি ইনশাআল্লাহ। খেয়াল করেন, হ্যাঁ, আহাল কি জিনিস? কিয়ামতের ময়দানে দাঁড়া করা নবীজি আলাইহিস সালাম একটা হাদিস বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই জমিনের মানুষ, প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, কিয়ামতের ময়দানে যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এবার আসেন, দায়িত্ব কি জিনিস, আহাল কি জিনিস, এটার মধ্যে আমার আলোচনা শেষ ইনশাআল্লাহ। খেয়াল করেন, আহাল কি জিনিস? আমি আমার এই ঘরের লিডার, আমার ঘরে আমার সন্তান আছে, স্ত্রী আছে, বৃদ্ধ আব্বা আম্মা আছেন, তো আমি যেহেতু এখন লিড দিতেছি ঘরের, তাহলে এই ঘরটাই আমার আহাল। কথা কয় না? আচ্ছা, ঘরের বাইরে একটা সমাজ আছে, আসেনি? সমাজের কিছু হইলেই দেখবেন কিছু হর্তাকর্তা থাকে, সমাজের প্রথম শ্রেণীর চেয়ারটা তাদের জন্য বিছানো থাকে, দৌড়ে আইসা আগে ভাগে তারা এই চেয়ারে বসে। কথা কয় না? রাগ করছেন? কথা কোন আমার সাথে? এই যে সমাজের এই
তো এই মানুষগুলা সমাজের যে ঝগড়া ফাসাদ মিটাইয়া দেয়, এই মানুষগুলার আহাল হইল এই সমাজ। আর একটু বের হন, থানার কিছু নেতা থাকে, সে অমুক দলের নেতা, অমুক সংগঠনের এই আছে না বহুত, তার আন্ডারে যারা চলে, যে সমস্ত যুব সমাজ তার আন্ডারে চলে, ওইটা হলো তার আহাল। এরপরে যান আরেকটু উপরে, জিলা, এরপরে বিভাগ, এরপরে রাষ্ট্র, দেশ, দেশের উপরে উপদেশ, মহাদেশ, সারা পৃথিবী, বিশ্বমণ্ডল যারা। মোট কথা হলো আমি যেই জায়গার আমার ক্ষমতা যতটুকুর মধ্যে আছে অতটুকু হইলো আমার আহাল। এবার মজার একটা ওয়াজ আছে বাবা, মজার ওয়াজ হইল, আমার যে ঘরটা আমার আহাল, আমি যে ঘরের দায়িত্বশীল, আমাকে যে জিজ্ঞেস করা হবে, এই আমি যাদেরকে দুনিয়া বুঝাইয়া দিছি, যে নে তোরে বুঝাইয়া দিলাম, এই দুনিয়া বুঝাইয়া দিলাম, সেম আমাকে প্রশ্ন করা হবে, কবরে চলার জন্য তাকে শিখাইয়া দিছো কিনা, কবর বুঝাইয়া দিছো কিনা, হাসর বুঝাইয়া দিছো কিনা, মিজান পুলসিরাতের যেই মামলাগুলো আছে এগুলার কাগজপত্র নথিপত্র তৈরি করে দিছো কিনা, এগুলা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে। কথা কয় না? এই যুবক ভাই, তোমার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই, কোনো দূরত্ব নাই, দুশ্মনী নাই, শত্রুতা নাই। আসো মোহাব্বতের বন্ধন কায়েম করি। মোহাব্বতের সম্পর্কের ভিত্তিতে বলতেছি, তুমি যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ছাত্রদল, যুবদল, বিএনপি, এই সেই বিভিন্ন নেতা খেতা হত্যা কর্তা, এদের পিছনে যে দৌড়ায়া জাওয়ানি খরচ করে ফেলাইছ, এরা তোমারে 500 টাকার কড়কড়া নোট, 1000 টাকার কড়কড়া নোট, এগুলার মাধ্যমে তোমারে দুনিয়া চিনায়া দিছে। তুমি একবারও প্রশ্ন করো নাই, এই নেতা লিডার, আপনি যে বছরে একবার আসেন এলাকায়, আর আমরা এতগুলা মানুষ আপনার পিছনে মোটরসাইকেলের তেল পুরাই, এত শোডাউন, এত কিছু করি, আপনি যে এত টাকা ঢালতেছেন আমাদের পিছনে, টাকাটা কই থেকে পাইছেন? জিগাইছেন কোনদিন? আপনি মোটরসাইকেলের তেল পুরান, শোডাউন মারেন, আর এই যে আপনার মারামারির পিছনে যে গরিব দুঃখী নিরীহ মানুষের রক্ত চুইসা তারা, তাদের গলায় পাড়া দিয়া তারা নিয়া আপনারে চালায়, আপনি বুঝাও বুঝতেছেন না। আপনার সম্পর্কে আল্লাহ বলেন, কাল আনআম বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আসেন, যারা আপনাকে দুনিয়া চিনায়া দিল, বিভিন্ন নেতা খেতা সংগঠনের আমির, ওসি, এসি, ডিসি, এসপি, চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এইভাবে যে যতটুকের নেতা, যার যতটুকু আহাল আছে, আহাল সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আফসোসের বিষয় হলো, স্বাধীনতার এই 53 বছর ধরে আমরা যাদের আহাল, আমরা যেখানের আহাল, যারা আমাদের লিডার, যারা আমাদের দায়িত্বশীল, এরা বরাবরই আমাদেরকে ব্যবহার করেছে, আমাদেরকে শোষণ করেছে, আমাদের থেকে কি বলে দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, কালোবাজারি, এগুলা করে করে আমাদের থেকে শুধুমাত্র নিতে নিতে আমাদেরকে নিঃশেষ করে এতটুকু পর্যায়ে নিয়ে দাঁড়া করাইছে। আজকের এই দিনেও যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, কমপক্ষে তার মাথার উপরেও 1 লাখ টাকা, 1.25 লাখ টাকার ঋণ নেয়, ঋণ জমা হয়। ইহসান দ্বিতীয় নাম্বার। ইহসান কি জিনিস? হাদিসে জিব্রাইলের মাধ্যমে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সরাসরি দরজ দিতেছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা। লম্বা হাদিস, ব্যাখ্যা শুধু এতটুকু বুঝেন যে আমি এখানে দাঁড়ানো আছি, আমার সামনে আমার মালিক আল্লাহ দাঁড়ানো আছে, আমি নিজ চোখে দেখতেছি। আল্লাহর নবী কয়, হ্যাঁ, যদি এতটুকু তোমার তবিয়তে না কুলায়, তোমার চোখে যদি দুর্বলতা থাকে, তোমার চোখে যদি পর্দা থাকে, তাহলে এতটুকু ভেবে নাও, তুমি অন্ধ হইতে পারো, তোমার মালিক কিন্তু অন্ধ না। তো আমি অন্ধ হতে পারি, আমার মালিক অন্ধ না, আমার মালিক আমার সামনে দাঁড়ানো আছে। কথা আমি ভুলি নাই, ওই জায়গায় রাখছি। শুনেন, এটা বুঝার জন্য সহজ সমাধান। আপনার এই যে বিশিষ্ট ব্যবসায়ী জনাব মুফাজ্জল হোসাইন সাহেব বসা, ওনাকে দিয়ে উদাহরণ দেই। আপনার যে দোকানপাট আছে, উদাহরণ, প্রতিদিন 2-1 জন কর্মচারী দোকানে যায় না? তারা গিয়া দোকান পরিপাটি করে, আপনি 10টার সময় গিয়া চেয়ারের মধ্যে বসেন, ক্যাশ বাক্সে, এরকমই তো সিস্টেম নাকি? একদিন আপনি আগে চলে গেছেন, কর্মচারী 2 জন পরে গেছে, আপনি বললেন, হ্যাঁ আবুল বারাকাত, ঠিক আছে আমি বসছি, তোমরা তোমাদের কাজগুলো করো। তো ওরা কাজ করছে, পরিচ্ছন্নতার কাজ, বিগত দিনেও করছে, আজকেও করছে। একটু বুঝা শুনা বলেন তো, বিগত দিনের কাজে আজকের কাজে কোনো ফারাক আসেনি? বাহ, মাশাআল্লাহ, আপনারা তো খুব সচেতন শ্রোতা। বিগত দিনেও সে কাজ করেছে,
আজকেও সে কাজ করেছে। বিগত দিনের কাজের মধ্যে তার কোনো জবাবদিহিতা ছিল না, জবাবদিহিতার ভয় ছিল না, মালিকের উপস্থিতির ভয় ছিল না। আজকে সে যে কাজগুলা করতেছে সামনে মালিকে দাঁড়ানো আছে, 2 নম্বরই করার কোনো সুযোগ, ফাঁকিবাজি করার কোনো সুযোগ। এইটার নাম হলো ইহসান, অর্থাৎ তাকওয়া, মালিকের উপস্থিতি সামনে ধরে নেওয়া। হ্যাঁ, আমি যা কিছু করি কেউ দেখুক আর না দেখুক, আমার মালিক দেখে। এতটুকু ইহসাস না থাকার কারণে, এতটুকু জবাবদিহিতার ভয় না থাকার কারণে এক একটা ছাত্র নেতা, ছাত্রলীগের নেতার বাসা থেকে 2000 কোটি টাকা, 4000 কোটি টাকা উদ্ধার হয়। কথা কয় না? এটা তো ছাত্রের বাসা থেকে। তাহলে ছাত্রর উপরের অস্ত্র যেটি আছে এগুলার উপরের কি অবস্থা? এত পরিমাণ প্রতিনিয়ত কত মিলিয়ন করে যেন পাচার হইতো এদেশে এই 16টা বছর, 17 বছর। বাজান, এই 16 বছর 17 বছরের ইতিহাস আপনাদের কাছে বলতেছি, একটু শুধু 16 বছরের ইতিহাস না, স্বাধীনতার 53 বছরের ইতিহাস। এটাই আমানতদারিতা কারোর মধ্যেই নাই, জবাবদিহিতা কারোর মধ্যে নাই, ইহসান কারোর মধ্যে নাই। না থাকার কারণে ওরা আগেও মারতেছে, আগেও খাইতেছে, আগেও পাচার করতেছে, পরেও মারতেছে, পরেও খাইতেছে, পরেও পাচার করতেছে। এরকম করতে করতে আগে পরে মানে বুঝেন আপনি, আগে যখন ক্ষমতায় আসছিল তখন, পরে যখন আবার আসছে আবারও তখন, আবার চলে গেছে, আবার আসছে, আবার চলে গেছে, আবার আসছে। এরকম করতে করতে স্বাধীনতার 53 বছর চলে গেছে। রেজাল্ট হইল স্বাধীনতার বয়স পেরে 53তে পা দিলাম। ওরা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির নাগি কান্দা মরি, শান্তির নাগি কোথাও লেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। রাগ করতেছে? আমি একটা কথাও বাইরেতে বলি নাই, শুধু আয়াতের ব্যাখ্যা করতেছি। কথা কয় না? এই ওলামায়ে কেরাম আছেন না স্টেজে, আমি ইহসানের ব্যাখ্যা করতেছি। ইহসান কি জিনিস, কিভাবে ইহসান হয়, কিভাবে ইহসানের কি বলে বেহুরমতি হয়, ওটা বুঝাইতেছি আমি। স্বাধীনতার 53 বছর চলে গেল। এদেশের এক শিক্ষামন্ত্রী ছিল, নাম নুরুল ইসলাম নাহিদ টাকলা। এই নুরুল ইসলাম নাহিদ সাহেব মন্ত্রীদের এক মজলিসের মধ্যে ওয়াজ করতেছেন। মন্ত্রী মহোদয়গণ, চুরি আপনারাও করেন, আমিও করি, একেবারে কইরেন না এটা বলার সাহস আমার নাই, করেন তবে একটু কমায়া করেন। কি এই ওয়াজ নুরুল ইসলাম নাহিদ সাহেব করে নাই? হ্যাঁ, তিনি শুধু চুরি শব্দটার পরিবর্তে দুর্নীতি বলছেন। তা দুর্নীতির বাংলা কি? কি দিছেন আপনারা দেশটাকে এত বছর? ঘুরে ফিরে যারা আসছেন তারা কি দিয়েছেন এই দেশটাকে? বিশ্ব দরবারে 5 বার চুরির দিক দিয়ে চ্যাম্পিয়ন বানাইছেন, এই তো। একটা মসজিদের দরজার মধ্যে জুতা চোর ধরা পড়ছে, আপনি আমারে গালি দিয়ে না, সমস্যা নাই, আমি চলে গেলে আমার পিছনে পিছনে গালি দিয়ে না, আগামী বছর দাওয়াত দিবেন না, এই তো বড় জোর, এতে বেশি তো কিছু না। তো কথা শুনেন, মসজিদের দুয়ারে জুতা চোর ধরা পড়ছে, ওরে কি পরিমাণ মাইন, ও পা ধরে যে কি পরিমাণ মাপ চাইতেছে, বাবা আমি চুরি করি নাই, অথচ সে কিন্তু ধরা পড়ছে জুতা চোরে। সে তার এই চুরির বিষয়টাকে লুকানোর জন্য, ধামাচাপা দেওয়ার জন্য কত চেষ্টা করে, আমরা কত মায়ের তারে দিলাম। আর এই চোরের গোষ্ঠী প্রকাশ্যে দিবালোকে চোরের মজলিসগুলোতে মিডিয়ার সামনে বলতেছে, চুরি আপনারাও করেছেন, আপনারাও করেছেন, আমিও করেছি, স্পষ্ট করে বলতেছে, আমাদের খবরই নেই। কথা কয় না? আমরা তাদেরকে মাথায় নিয়ে নাচতেছি। 2 টাকার ওই বদমাস স্টেজে দিনের বেলা রাত্রে বেলা গান গায়, স্টেজের উপরে পিছনে শো করে, যারে 2 টাকার মূল্যায়ন মানুষ করে না। এই ধরনের কুলাঙ্গার গুলো আমাদের মাথার উপর বসে রয়েছে মন্ত্রিত্বের চেয়ার নিয়ে। মোহতারাম হাজরিন, শেষ একটা কথা বলি বাবা, রাগ করেন না। মসজিদের এশার নামাজ পড়ছেন না? এখানে এশার নামাজ হয়েছে না? আচ্ছা, এখানে এশার নামাজের মধ্যে ইসলামী আন্দোলন, জামাতে ইসলাম, বিএনপি, আওয়ামী লীগ, জাসদ, বাসদ, আবিজাবি, যে যেই দল করে, এমন মন মানসিকতার লোক ছিল না? মসজিদের ভিতরে নামাজের কাতারে এই যে এতগুলা মানুষ হয়েছে, কোনো মারামারি কাটাকাটি আসেনি, ঝগড়াঝাটি, বাক বিতণ্ডা? কিন্তু মসজিদ থেকে বের হয়েই 200 গজ দূরে চায়ের দোকান, একসাথে বসতে পারে, চা খাইতে পারে, গল্প করতে পারে। আক্ষেপের বিষয় হলো বাবা, যুবক,
আমি তোমাদের কাছে ইসলাম বুঝাইতে পারিনি, এটা আমার ব্যর্থতা। আমি চাই আমি যার অনুসরণ করি এদেশে ইসলাম, ইমান, হুকুমতে ইসলামের যারা স্বপ্ন দেখেন তাদের হৃদয় স্পন্দন, যুগের ধর্মীয় আধ্যাত্মিক রাহবার আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব চরমনাই হাফিজাহুল্লাহ যে স্বপ্নটা দেখেন সেটা হলো মসজিদের এই কাতারের শান্তিটারে মসজিদের থেকে একটু বের করে আনা। কথা কয় না, মসজিদে শান্তি না অশান্তি? আওয়ামী লীগ, বিএনপি, আবি জাবি যত দল আছে সবার কোনো মারামারি নেই, কাটাকাটি নেই। এই শান্তিটা যদি ব্যক্তি জীবনে আসে ভালো হয় না খারাপ হয়? পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ব্যবসায়িক জীবনে, রাজনৈতিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক জীবনের সব ক্ষেত্রে যদি এই শান্তিটা কায়েম হয়ে যায় কত ভালো হয়ে যায়। দুঃখের বিষয় হলো আমি আপনাকে বুঝাইতে পারি না, ব্যর্থ হয়েছি বিধায় ওই শান্তিটা ভিতরেই থেকে গেছে, বের হইতে পারে না। আর বের না হওয়ার কারণে 92% মুসলমানের দেশে ঘুরা ফিরা যারাই আসে তারাই আমাদেরকে শোষণ করে, যারাই আসে তারাই শোষণ করে, যারাই আসে তারাই শোষণ করে। জবাবদিহিতা নাই, কারো কাছে কোনো জবাব দেওয়ার ভয় নাই। কাট্টা খাইতেছি, কাট্টা মারতেছি, কোনো সমস্যা না। জবাবদিহিতার ভয় না থাকার কারণে বিদেশে বেগম পাড়া তৈরি করে কোটি 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 হাজার কোটি ডলার তারা নিজেরা এরকম পাচার করতে থাকে। আফসোসের বিষয় হলো একটা বার যদি তোমাদেরকে বুঝাইতে পারতাম মসজিদের এই শান্তিটা, মসজিদ থেকে বের করে দেখো কত শান্তি। আরে মসজিদের এই শান্তিটাকে মসজিদের বাইরে বের করার জন্য শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম দরকার। মসজিদের এই শান্তিটাকে মসজিদ থেকে বের করে সমাজের সর্বস্ত প্রতিষ্ঠার জন্য শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দরকার। চোর চোট্টা দাগাবাজ বদমাশ খুনিদের পিছনে ঘাম ঝরিয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন ঝরিয়েছেন, গুরুত্বপূর্ণ সময় ব্যয় করেছেন। যুবক নওজোয়ান, তোমাকে অনুরোধ করে বলতে চাই, একবার শায়েখে চরমনাইয়ের পিছনে শ্রম দে, একবার শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের পিছনে শ্রম দে। রক্ত ঝরানোর দরকার নাই, জীবন ঝরানোর দরকার নাই। ইনশাআল্লাহ আজিজ মসজিদের শান্তি পৃথিবী সারা বাংলাদেশের বাইরে সারা পৃথিবীতে ছড়ায়া যাবে। সারা জীবনে আর কোনোদিন শাইখুল হাদিস ফয়জুল করিম ইবনে শাইখুল হাদিস আপনার আমার দ্বারে আসবেন না, আমরাই তাদেরকে তালাশ করে নেব ইনশাআল্লাহ। একটা কথাও বাইরের থেকে বলি নাই। আল্লাহ বলেন ইহসান করো। ইহসান কি জিনিস? এক কথায় জবাবদিহিতা, এক কথায় মালিকের উপস্থিতি। আমি যা কিছু করি আর না করি কেউ দেখুক আর না দেখুক, কে দেখে? আরো জোরে কোন? আল্লাহ দেখে। এতটুকু এহসাস যদি ভিতরে তৈরি হয়ে যায় তার দ্বারা দুর্নীতি সম্ভব না, চুরি চোট্টামি সম্ভব না, ডাকাতি সম্ভব না, খুন করা সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে আল্লাহ বলেন প্রথম নাম্বার ইন্নাল্লাহা ইয়া'মুর বিল আদল। এই জমিনের মানুষ আদল কর। আদল কি জিনিস? এক কথায় ইনসাফ। ইনসাফ কি জিনিস? শুধুমাত্র একটা কথার মাধ্যমেই শেষ করি। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে সাহাবায়ে কেরাম খুব ভয়ে কানাঘুষা করতেছেন, কেউ কথা বলার সাহস পাইতেছেন না। শেষ পর্যন্ত আল্লাহ নবীর একটা নাতি ওসামা ইবনে যায়েদ রে নবীজির কাছে পাঠাইছেন। নবীজির কোলের মধ্যে যায়েদ উঠা বলে, দাদা জান একটা কথা বলার ছিল। কি বলবা বলো? ওই যে মহিলা ধরা খাইছে চুরিতে, আপনি তার হাত কাটাটা মাওকুফ করে দেন। নবী আলাইহিস সালামের মোবারক চেহারা রক্তের আকার ধারণ করেছে, লাল হয়ে গেছেন নবীজি। দাঁড়ায় গেলেন, মিম্বরে উঠলেন, খুতবা দিলেন। বক্তব্যের এক পর্যায়ে বলছেন, শোনো, তোমাদের অতীত জাতি ধ্বংস হয়েছে এই কারণে যে তারা সম্ভ্রান্ত কোনো মানুষ চুরি করলে ছাইরা দিত, আর দুর্বল চোর ধরা পড়লে পিটাইতো। নবীজি বলেন, আল্লাহর কসম, আমার সন্তান ফাতেমাও যদি চুরি করত আমি তার হাত কাইটা দিতে ন্যূনতম দ্বিধাবোধ করতাম না। আল্লাহু আকবার জোরে বলেন। এদেশের যত মন্ত্রী, এমপি, নেতা, খেতা, দলের সদস্য হইলি, আমি দল করি, আমার দল ক্ষমতায়, বাস আমি সদস্য হইলি, আমার জন্য 7 খুন মাপ। এটা ইহসান না, এটা আদল না বাবা। গরিবের উপরে জুলুম আর দলের সদস্যদের উপরে নির্যাতন, এটা জুলুম, এটা আদল নয়। আর আদল ততদিন পর্যন্ত কায়েম হবে না যতদিন পর্যন্ত শায়েখে চরমনাই আর ইবনে শাইখুল হাদিসের মতো ব্যক্তি এদেশের মসনদে না বসবে। আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন, সবাইকে আমল করার তৌফিক দান করেন। মা আলাইনা ইল্লাল বালাগ।